আপনি যদি রাস্তায় ১০ জন মানুষকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে আসল ক্ষমতা কার? অনেকে বলবে রাষ্ট্রপতি। কারণ নামটা শুনলেই মনে হয় কত বড় হ্যাডমওয়ালা, কত বড় মহান, না জানি কি। কিন্তু আসলে কি উনি মূল ক্ষমতার উৎস? আবার কেউ বলবে যে প্রধানমন্ত্রী। কারণ তিনি তো সরকার চালান, তাহলে উনি হয়তো ক্ষমতার প্রধান। আসলে মূলত সত্যটা কি? বাংলাদেশের শাসন ব্যবস্থাটা আসলে কিরকম? বাংলাদেশ একটি পার্লামেন্টারি সিস্টেম অনুসরণ করে, অর্থাৎ সংসদ ভিত্তিক সরকার ব্যবস্থা। ১৯৭২ সালে সংবিধান অনুযায়ী সরকার পরিচালনার দায়িত্ব থাকে মন্ত্রিসভার হাতে, যার প্রধান হলেন প্রধানমন্ত্রী। যারা বুদ্ধিমান এরা কিন্তু এখান থেকে বুঝে যাবে। তাইলে রাষ্ট্রপতির সাংবিধানিক অবস্থানটা কি? সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। তিনি প্রধানমন্ত্রী নিয়োগ দেন, মন্ত্রীদের শপথ পড়ান, সংসদের অধিবেশন আহ্বান এবং স্থগিত করেন, বিল অনুমোদন করেন এবং ক্ষেত্র বিশেষ সেনাবাহিনীর সর্বাধিনায়ক। শুনতে একটু শক্তিশালী মনে হইতেছে না? মানে একদম ক্ষমতার পাহাড়। কিন্তু দেখুন আসল সত্যটা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। বাংলাদেশের সংবিধানের ধারা ৪৮(৩) অনুযায়ী রাষ্ট্রপতি তার অধিকাংশ কাজ করবেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। মানে তিনি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কিছু সীমিত ক্ষেত্র ছাড়া। বাস্তবে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে মন্ত্রিসভা। এখানে একটা মজার কথা, যেমন রাষ্ট্রপতি হলেন কোম্পানির চেয়ারম্যানের মতো, আর প্রধানমন্ত্রী হলেন সিইও। চেয়ারম্যান সম্মানিত, কিন্তু প্রতিদিনের অপারেশন চালায় সিইও। এবার দেখি প্রধানমন্ত্রীর ক্ষমতা। সংবিধানের ধারা ৫৫ অনুযায়ী নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করবেন, নীতি নির্ধারণ করবেন, প্রশাসন পরিচালনা করবেন, আইন প্রণয়নে রাজনৈতিক দিক নির্দেশনা দিবেন, সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হবেন। অর্থাৎ সরকার চালানোর জন্য বাস্তব ক্ষমতা হচ্ছে তার হাতে। রাষ্ট্রপতির ক্ষমতা নেই, এতক্ষণ যে শোনাইলাম এগুলো কি? সত্যি কথা বলতে হ্যাঁ আছে, কিন্তু সীমিত সময়ের জন্য। যেমন কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সংসদ ভেঙে দেওয়ার পরিস্থিতি, প্রধানমন্ত্রী নিয়োগ হলে, যেমন বিশেষ ক্ষেত্রে আর কি, জরুরি অবস্থা ঘোষণা। এটা অবশ্যই মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী, কিন্তু এখানেও সিদ্ধান্তের রাজনৈতিক ভিত্তি আসে প্রধানমন্ত্রীর দিক থেকে। অন্য দেশের সাথে যদি আমরা তুলনা করি, যেমন আমেরিকার রাষ্ট্রপতি হলেন সরকার প্রধান, কিন্তু বাংলাদেশের মডেলটা ব্রিটিশ সংসদীয় কাঠামোর মতো। সুতরাং এখানে রাষ্ট্রপতি নন, প্রধানমন্ত্রী হচ্ছে সরকারের প্রধান। তাহলে এত বিভ্রান্ত হয় কেন? রাষ্ট্রপতি শব্দটি শক্তিশালী শোনানো হয়, সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে উল্লেখ থাকে, শপথ অনুষ্ঠানে এবং আনুষ্ঠানিক দায়িত্বে বেশি দৃশ্যমান থাকে। এজন্য মূলত মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু প্রশাসনিক বাস্তবতাটা হচ্ছে ভিন্ন। রাজনীতি কখনো কখনো নামের খেলা, বাস্তব ক্ষমতা থাকে কাঠামোর ভিতরে। ঐতিহাসিকভাবে বাংলাদেশ একসময় রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ছিল। ১৯৭৫ থেকে ১৯৯০ সাল সময়কালে সেই সময়ে রাষ্ট্রপতির হাতেই ছিল প্রকৃত নির্বাহী ক্ষমতা। কিন্তু ১৯৯১ সালের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ আবার সংসদীয় অবস্থায় ফিরে আসে। সেখান থেকেই বর্তমান ক্ষমতার কাঠামো প্রতিষ্ঠিত হয়। সুতরাং প্রথম প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি, কে বেশি ক্ষমতাবান? সংবিধান অনুযায়ী বাস্তব প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে বেশি। রাষ্ট্রপতি সম্মানিত, এটা সাংবিধানিক বিধান। প্রধানমন্ত্রী হচ্ছে কার্যকর সরকার প্রধান।